উফ, কি রোদ! আরে রোদ থাকলেই তো ভালো, বাজি যত রোদ পাবে তত ভালো জ্বলবে। তাও কতক্ষণ রোদে দিতে হবে বলো তো লজেন্স দাদা? আগে জানলে তো টিফিন বক্সটা করে খাবার নিয়ে আসতাম। উফ, যা খিদে পেয়েছে না কি বলবো। এই নে গাব্বু, ক্যাচ। পিয়ারা, এই ভূতু, তুই এত দেরি করে এলি কেন রে? এই পিপাই আর শেরুটাকে নিয়ে না আর পারাই যাচ্ছে না। রোজ কিছু না কিছু নিয়ে ঝগড়া করবে। আবার ঝগড়া? তুমি হাসছো লজেন্স দাদা, জানো না তো কি রকম ঝামেলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এবার একটু বস তো। আরে কত বাজি, এতগুলো বাজি কোথায় পেলে গো? ছাক্কুদা, কোথায় পেলাম কি রে? এখানে আমাদের সবার বাজি আছে, আমরা সবাই মিলে পোড়াবো। কিরে পুরো পল্টন যে এখানে দেখছি, কি করছিস রে তোরা? ও বাবা, এই যে পুরো বাজি বাজার, দেখি দেখি কি কি বাজি আছে। ছক্কু, 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 বম নেই? ধুর, তাহলে আর কি আছে? আমরা শব্দবাজি পোড়াই না, তুমি জানো না শব্দবাজি পোড়ানো বারণ? বাচ্চারা বোম ফাটাতে ভয় পায় বলে এসব বারণ টারণের কথা বলে। বোম না ফাটালে আবার কালী পুজো হয় নাকি? তুমি বোম ফাটাবে, তোমার ভয় করবে না? আমি কি তোদের মতো ভীতু যে আমার ভয় করবে? ছ্যা! থাক বাবা, আমাদের আলোর বাজিই ভালো, কি সুন্দর দেখতে লাগে। তোরা বাচ্চাদের মতো তারাবাতি জ্বালা, আমি যাই গিয়ে বোমগুলো রোদে দিই। ও চক্ষুদা দাঁড়াও, আমিও যাব তোমার সঙ্গে। তুইও যাবি মানে? কোথায় যাবি? বাড়িতে যাব, আমার খুব খিদে পেয়েছে। আমি এখন এখানে বাজি পাহারা দিতে পারবো না। চলো চক্ষুদা। হ্যাঁ চল চল। আচ্ছা চক্ষুদা, তুমি অনেক বোম কিনেছো? অনেক মানে প্রচুর বোম কিনেছি। তাই? তা কি কি বাজি কিনলে? কে কি কিনলাম? আলু বোম, চকলেট বোম, কালী পটকা, দোদমা, দেওয়াল বোম। কেন তোর চাই? কিন্তু লজেন্স দাদা যে বললো শব্দবাজি ফাটানো বারণ। চুপ কথা, বছরে তো কটা দিন, এত বারণ মানলে হয় নাকি? এই আমি তো প্রতি বছর ফাটাই, আমার কি কোনো প্রবলেম হয়েছে কখনো? তুই ফাটাবি তো বল, তাহলে আমরা দুজনে মিলে একসাথে বোম ফাটাবো। তাহলে তো ঠিকই আছে, কাল সন্ধ্যাবেলায় আমি তোমার বাড়িতে চলে যাব। দুপুর বেলায় চলে আসিস। দুপুর বেলায় বাজি ফাটাবো? তাতে কি হয়েছে? এ তো আর আলোর বাজি নয় যে প্রত্যেক গেলে রাত অব্দি অপেক্ষা করতে হবে। আর তাছাড়া দুপুর বেলা থেকে শুরু না করলে সব বাজি শেষ হবে না, বুঝলি? আমি তাহলে দুপুর বেলাতেই চলে যাব। তাহলে কি ঠিক হলো? আমরা সবাই কি মাঠেই বাজি পোড়াবো? হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে। সন্ধ্যে 6টায় সবাই মাঠে চলে আসিস। লজেন্স দাদা, আমি না কাল আসতে পারবো না গো। কেন রে, তোর আবার কি হলো? আসবি না কেন? ইয়ে মানে বাজি তোয়ায় আমার খুব চোখ জ্বালা করে আর গাও গুলিয়ে ওঠে। আর তুই তো গত বছরেও আমাদের সাথে বাজি পোড়ালি রে, কই তখন তো চোখ জ্বালা করেনি? তখন হয়নি তো কি, এখন হচ্ছে। আমি কাল আসতে পারবো না এই বলে গেলাম। এই গাব্বুটার কি হলো বলতো? কাল পর্যন্ত তো বাজি পোড়ানোর জন্য ওই সবচেয়ে বেশি লাফালাফি করছিল। সেটা তো আমিও ভাবছি। চক্ষুদা, ও চক্ষুদা। আরে অত জোরে চেঁচাচ্ছিস কেন? চল চল, তাড়াতাড়ি চল। কোথায়? আরে তুই চল তো। চক্ষুদা, হাতে ফেটে যাবে না তো? তুই ভয় পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, এই নে, এটা দেওয়াল বোম। এটাতে আগুন লাগে না, দেওয়ালে ছুঁড়ে মারলেই দুম, এটা হাতে ফাটবেই না। নে। তাই? দারুণ তো। কোথায় ছুরি বলো তো? এখানে তো কোনো দেওয়ালই নেই। তুই ওই বটগাছটার গায়ে ছোঁড়। কিন্তু ওইখানে তো কাঁঠাল কাকা ঘুমাচ্ছে। ছোড় না, খুব মজা হবে। ছোড় ছোড়। এই, 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 কে 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 রে কে রে? হ্যাঁ কে কে?
বদমাস ছেলে, এইভাবে কেউ বোম ফাটায়? আর একটু হলে ভয়ে প্রাণটা বেরিয়ে যাচ্ছিল আর কি। একটু ঠান্ডা হাওয়ায় এসে বসবো, তার উপায় আছে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের বাড়ির লোকদের গিয়ে বলছি। ছেলে পেলে গুলা এত বদমাস হয়েছে, বড়দের সম্মান করে না। চালিয়ে মারলে সেই দুপুর থেকে চলছে এই যন্ত্রণা। মানুষ দুপুর বেলায় একটু শান্তিতে বই পড়বে, এই ছেলেগুলোর জ্বালায় সেই জো আছে না। আজ আর বসে লাভ নেই। চকুদা, আমায় আরো একটা বোম দাও। এই তো তোর ভয়টা একেবারে কেটে গেছে। এইসব বাচ্চাদের মাথা তারাবাতি ফুলঝুরি জ্বালাস বলতো? বোম ফাটানোতে বেশি মজা হচ্ছে কিনা বল? কে চকুদা, খুব মজা হচ্ছে। এবার ফুলবাড়িতে অনেক বোম ফাটছে, কিন্তু দুপুরবেলা থেকেই শুরু হয়ে গেছে। কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস, আমিও খেয়াল করেছি। এই যে আনন্দ পায় মানুষকে বিরক্ত করে, বুঝি না বাবা। বই দাদু, কি হয়েছে? আর কি হয়েছে? তোমরা সব ছোট ছোট ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করবে, সেসব ঠিক আছে, কিন্তু তা বলে মানুষের সুবিধা অসুবিধাটুকুও বুঝবে না? আমরা তো কিচ্ছু করিনি। না 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 না, তোমাদের কথা বলছি না, আমি বলছি ওই গাব্বু আর ছক্কুর কথা। দুপুর থেকে বোম ফাটানো শুরু করেছে। কাব্বু তার মানে আমাদের মিথ্যে কথা বলেছে। লজেন্স দাদা, তুমি বই দাদুকে জিজ্ঞেস করো তো যে ওরা কোথায় গিয়ে বোম ফাটাচ্ছে। বই দাদু, ওরা কোথায় গিয়ে বাজি ফাটাচ্ছে তুমি সেটা জানো? জানি না তো, আসার সময়ই তো দেখলাম ওই গাছতলার মাঠে দুজনে মিলে একটার পর একটা বোম ফাটিয়ে চলেছে। গাছতলার মাঠে? চলো তো। কাব্বু, তোর না বাজির ধোঁয়ায় চোখ জ্বলে? তার মানে তুই আমাদের মিথ্যে কথা বলেছিস? না, মানে আমি এখানে আসলে কটা বোম ফাটাচ্ছিলাম। তোকে কাল বললাম না কাব্বু, শব্দবাজি ফাটানো এখন বারণ। ওদের কথায় কান দিস না তো। এই তো আমরা এতক্ষণ ধরে বোম ফাটাচ্ছি, তাতে কি কোনো অসুবিধা হয়েছে? ছক্কুদা, এক তো তুমি নিজেই একটা ভুল কাজ করছো, আর কাব্বুকেও সাথে শেখাচ্ছ। রাস্তায় বই দাদুর সঙ্গে দেখা হয়েছিল, জানিস বই দাদু কত রেগে গেছে? আমরা সবাই বিরক্ত হয়ে যাচ্ছি তোদের এই বোমের আওয়াজে। আচ্ছা, আমার বোম ফাটাতে ভালো লাগে তাই আমি বোম ফাটাচ্ছি। তোদের তারাবাতি জ্বালাতে ভালো লাগছে তাই তোরা জ্বালাচ্ছিস। আমি কি তোদের বারণ করেছি যে আমাকে তোরা বারণ করছিস? আমাদের তারাবাতি রং মশাল জ্বালানোতে কারোর অসুবিধা হবে না, সেটা দেখতে সবার ভালোই লাগবে। আর শব্দবাজি ফাটালে অন্য লোকেদের কত অসুবিধা হয় বলতো তুই? ছোট বাচ্চাদের, অসুস্থ মানুষদের কত অসুবিধা হয় বলতো? আমি অত কিছু জানি না, আমার ভালো লাগে আমি ফাটাবো। আর বছরে তো মাত্র এই কটা দিন। তাহলে তুই ঠিক করেছিস, তুই শুনবি না? না, শুনবো না। ও চক্কুদা, তুমি সব বোমগুলো বের করে নিচে রাখো তো, আমরা পটাপট ফাটাই। তাই ভালো, এরা বরং সাপবাতি তারাবাতি আর ফুলঝুরি জ্বালা, আর আমরা দু হাতে বোম ফাটাই। ওই দেখ ভুতু, কত বোম বের করেছে রে। এই এত বোম যদি আজকেই ফাটায়, তাহলে সারা ফুলবাড়ির লোক তো অতিষ্ঠ হয়ে যাবে রে। ভুতু, তুই কিছু একটা কর প্লিজ। দাঁড়াও লজেন্স দাদা, দেখো আমি কি করি। আলু বোম, তোমরা সত্যিকারের আলু হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। আমি
বোম তোমরা সবাই চকলেট হয়ে যাও তো প্লিজ 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 খুশ 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 রাধন খুশ। হাই গাবু গাবু দেখ 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 গাবু বুদুটা আমাদের বোমগুলো সব সত্যিকারের আলু আর চকলেট করে দিল। আমি সব বুঝতে পেরেছি, এটা তোর কাজ, তাই তো বুদ্ধু? কি করব বল, তোকে তো কত করে বললাম, আমার কথা কি তুই শুনলি? তাই তো আমাকে ম্যাজিক করতেই হলো। এটা কিন্তু তুই একদম ভালো করলি না বুদ্ধু। চল গাবু আমার বাড়ি চল, আমার কাছে এর থেকে অনেক বেশি বোম আছে। তাই চলো, ওরা এখানে তারাবাতি জ্বালাক, আমরা এখানে বোম ফাটাই। গাব্বুটা কেমন এক বজ্ঞা দেখ, কিছুতেই আমাদের কথা শুনলো না। আর ছক্কুদাকেও দেখ, নিজে তো শোধরাবেই না, উল্টে আমাদের গাব্বুটাকেও নানা রকম ভুলভাল কথা বোঝাচ্ছে। কিচ্ছু করার নেই না, এই কদিন ওদের অত্যাচার সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। না লজেন্স দাদা, কাব্বু যদি এইভাবে না বোঝে তাহলে ওকে অন্যভাবে বোঝাতে হবে। গোটা একটা দিন সারা ফুলপাহাড়ির মানুষদের রাতের ঘুম কেড়ে নিয়ে এখন নিজে ঘুমানো হচ্ছে। এত করে বোঝালাম তাও বুঝলি না তো, এবার দেখ আমিও তোকে কিভাবে বোঝাই। স্বপ্ন ও স্বপ্ন, কাব্বুকে স্বপ্নে দুষ্টু বোমেদের দেশে নিয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। বাবা, এটা আবার কোন জায়গা? এখানে তো কোনোদিন আসিনি আমি, দেখি তো একটু ঘুরে। আরে বাবা, কত বড় বড় রং মশাল! কি সুন্দর লাগছে দেখতে। এরপরে নিশ্চয়ই আরো কিছু বাজি আছে, যাই যাই দেখি গিয়ে। কত তারাবাতি, এইখানে এগুলো কে জ্বালিয়ে রেখেছে? ইয়ে, এই বাজিগুলো তো দারুণ, কখন থেকে জ্বলছে তাও কিছুতেই নিভছে না। ইস, এইখানে লজেন্স দাদা, এসআরকে, রানী আর ভুতু থাকলে কি মজা হতো। যাই বলো, ভুতু কিন্তু একটা কথা ঠিকই বলে, আলোবাজি দেখতে খুব ভালো লাগে। আমার তো বোম ফাটাতেও দারুণ লাগে, যত জোরে ফাটে তত মজা হবে। ওরা কিছুতেই সেটা বুঝতে চাইছে না। আচ্ছা, এইখানে এত রকমের বাজি যখন আছে, তার মানে এখানে চকলেট বোমও নিশ্চয়ই আছে। আর এখানকার বোমের আওয়াজ নিশ্চয়ই আরো বেশি হবে। চাই তো গিয়ে দেখি। এই তো কালী পটকা, তার মানে এই সিঁড়ি দিয়ে উঠলেই চকলেট বোম খুঁজে পাবো। ওরে বাবা, এ যে বিশাল বোম! এগুলো ফাটালে তো আর দেখতে হবে না, পুরো ফুলপাহাড়ি কেঁপে উঠবে। না বাবা, এইসব বোম আমি কোনোদিনও ফাটাতে পারবো না।
আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ওরে বাবা রে, বাঁচাও! ওরে বাবা রে! আমাকে ছেড়ে দাও, আমি আর বোম ফাটাবো না। ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও! ভুতুরে, তুই ঠিক বলেছিলিস, শব্দবাজি খুব খারাপ। আমি আর বোম ফাটাবো না, আমি আর বোম ফাটাবো না। আমি আর বোম ফাটাবো না। বাবারে কি জোরে লাগলো রে! না বাবা, না, আমি আর বোম ফাটাবো না, আমি আর বোম ফাটাবো না। আমি খুব বাঁচা বেঁচে গেছি, আমি আর বোম ফাটাবো না, আর কিছুতেই না। আরে এই তো তুই, ভালোই হলো তোকে এখানে পেয়ে গেলাম। আমি তো তোর বাড়িতেই আসছিলাম। আমার বাড়িতে কেন গো? আজ সন্ধ্যাবেলায় আমরা একটা স্পেশাল বাজি ফাটাবো। শোনো না চক্কুদা, আমি আজ আর বোম ফাটাতে যাব না। বোম ফাটাতে যাবি না কেন রে? কাল কত মজা হলো। হোক মজা, আমি তাও যাব না। বুঝেছি, নিজ্ঞাত বাড়িতে বকা খেয়েছিস। ধুর, ওইটুকু বকাকে ভয় পেলে চলে? দাঁড়া, তোকে কালী পটকার মালাটা দেখাই। এই দেখ দেখ দেখ। কি এবার তো যাবি? না গো চক্কুদা, আমি আর কোনো দিন বোম ফাটাবো না। বুঝতে পেরেছি, তুই ভূতুর কথা ভেবে এটা বলছিস তো। শোন, ভূতুর ম্যাজিকের জবাব আজকে আমি এই কালী পটকার মালা দিয়ে দেব। ম্যাজিকের জবাব মানে? শেরু ভূতুর খুব প্রিয় না? আমরা আজকে শেরুর লেজে এই পটকার মালাটা বেঁধে সলতে আগুন জ্বালিয়ে দেব, তখন মজাটা দেখিস। না না, এটা করো না, এটা করা উচিত হবে না। শেরু তো আমাদের বন্ধু। তুই থাম তো, বন্ধু না ছাই। কুকুর আবার বন্ধু কি রে? ভূতুকে জব্দ করতে হলে কুকুরটাকেই জব্দ করতে হবে। তুই আমার সাথে আসবি কিনা বল? না চক্কুদা, বোম আর আমি ফাটাবো না, আর শেরুর কোনো ক্ষতিও আমি তোমায় করতে দেব না। যা, তোকে আসতে হবে না, আমি একাই প্রতিশোধ নেব। সবাই একটু পিছিয়ে আয় তো, একটা তুবড়ি ধরাই। হ্যাঁ হ্যাঁ, জ্বালাও জ্বালাও। আমি আবার তুবড়ি জ্বালাতে ভয় পাই, কিন্তু তুবড়ি দেখতে আমার দারুণ লাগে। তাই? এটা তো খুব সোজা, এই দেখ। অনেকটা উপরে উঠে গেছে কিন্তু। বলেছিলাম না, যত রোদে দেওয়া যাবে বাজি তত ভালো জ্বলবে। লজেন্স দাদা, এবার একটা রকেট জ্বালাও তো। হ্যাঁ রে, দাঁড়া জ্বালাচ্ছি। ভূতু! ভূতু! কি রে কাপু, কি হয়েছে? ও তো হাঁপাচ্ছিস কেন? আর তোর ছক্কুদা কোথায়? আজ তোকে বোম ফাটাতে ডাকেনি? চক্কুদার কথা বলতেই তো এলাম। শিগগিরই পুকুর পাড়ে চল ভূতু। আরে আগে বল যে কি হয়েছে। চক্কুদা তোর উপরে হেব্বি রেগে আছে, তাই তোকে সাহায্য করার জন্য শেরুর লেজে কালী পটকা বেঁধে ফাটাবে বলে ওকে পুকুর পাড়ে নিয়ে যাচ্ছে দেখলাম। কি? ছক্কুদার মাথায় এত দুষ্ট বুদ্ধি? চল তো দেখি। ওই
ওই দেখ পুতু, তোকে বললাম না ও শেরুর লেজে কালি পটকা বাঁধবে। ভুতু তুই কিছু কর। আরে শেরুটার যদি লেজ পুড়ে যায়। তুই একদম চিন্তা করিস না রানী, শেরুর আমি কিচ্ছু হতে দেব না। হ্যাঁ এই ভুতু, ও তো আগুন লাগিয়ে দিচ্ছে। আরে লাগাতে দে। পটকার মালা তুমি শেরুর লেজ থেকে খুলে ছক্কুদার কোমরের বেল্টে লেগে যাও তো প্লিজ 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 প্লিজ। আমার পেছনে পটকা ফেটে যাচ্ছে। ওরে বাবা গো, মরে গেলাম গো। আমি আর বাজি ফাটাবো না গো। গেপু, আমায় বাঁচা। চোখদা, তুমি বরং দৌড় দিয়ে পুকুরে ঝাঁপাও। বাঁচাও 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 বাঁচাও। কিরে গাব্বু, তুই আজ বোম ফাটাতে যাবি না? না গো লজেন্স দাদা, আমি আর কোনো দিনও শব্দবাজি ফাটাবো না। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। সবসময় মনে রাখবি গাব্বু, যে অন্যকে কষ্ট দিয়ে কখনোই আনন্দ করা উচিত নয়। তাই কালী পূজায় শব্দবাজি একেবারেই নয়। তোমাদের সবার মনে থাকবে তো ছোট্ট বন্ধুরা? হি 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 হি।